আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেরদৌস কিচেনে আপনাদের স্বাগতম। আমি আজকে করলার তরকারি রান্না করব, তাই করলা কাইটা রেডি করে নিছি। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথাটারে ছোটো ছোটো করে কাইটা একটু হালকা করে তেলে ভেজে নিতেছি। করলাটা আমি ধুইয়া কাইটা রেডি করে নিছি। করলা রান্না করতে যা যা লাগবে, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন সব আমি রেডি করে নিছি। এখন চলেন রান্নায় চলে যাই। কড়াই বসায় দিছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু আদা রসুন টমেটো পেস্টটা একটু তেলে হালকা করে ভেজে নিতেছি। এখন করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে আমি মরিচ, লবণ, হলুদ, কাঁচামরিচ যা যা লাগে রান্না করতে সব মশলা আমি দিয়ে হাতে মাখানোর মতো করে কিন্তু খুন্তি দিয়ে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা সবজির সাথে মিশায়া ভালো করে, আবার একটা আলুও দিছি, মিশায়া ভালো করে একবারে কষাবো। হাতে মাখানো আর খুন্তিতে মাখানো একটু পার্থক্য, তবু খুন্তিতে মাখায়া নিতেছি, ভালো করে কষায় নিলাম। হাতে মাখাইলে আরও বেশি ভালো হতো, কিন্তু হাতে মাখাইলাম না, পাতিলে করেই সব কিছু দিয়ে মাখানো কষানোটা হয়ে গেছে আমার। এখন আমি পানি দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নাড়া চাড়া পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক চলে আসছে তরকারিটা। এখন আমি ভাজা মাছের মাথা, লেজ, কাঞ্চা সব একসাথে দিয়ে কিছুক্ষণ রান্না করব। একটু ভাজা নিচ্ছি, সবাই তো কাঁচা মাছ খাওয়া পছন্দ করে না। কাঁচা মাছের যদি ফ্লেভারটা ভাল লাগে না সবার কাছে, যার যে যেরকম খাইতে পছন্দ করে, আমি একটু ভাজা খাইতে পছন্দ করি, তাই আমি একটু ভাজা নিলাম। আপনারা না ইচ্ছা করলে না ভাজলেও পারেন, কাঁচা রান্না করলেও পারেন। আমার তরকারিটা হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।